তাদের জবাব অন্য কিছু না, ডাইরেক্ট গালে জুতা। মাজারে গিয়া সাজদা করি, সাজদা পাওয়ার মালিক কে? তাহলে সারা জীবনে শুনলেন যে সুন্নিরা গিয়া সাজদা করি, এটা কি সত্য না মিথ্যা? তাহলে এতদিন যে পথভ্রষ্ট করলো, এতদিন যে মানুষকে ধোঁকা দিল, এতদিন মিডিয়া ছিল না, ধোঁকা দেওয়া সম্ভব হয়েছে। এখন বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলা? খবরদার, মাজার জিয়ারতের জায়গা, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ করলে আমরা বরদাস্ত করব না। এই শরীয়ত বিরোধীদের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব শুধু আপনার একা না, আমাদেরকে নিয়ে আপনারা প্রতিবাদ করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আপনি এমন কাজকে হারাম বলবেন না, জায়েজ কাজকে হারাম বলবেন না। জিয়ারত আর ইবাদত এক জিনিস নয়। জিয়ারত হয় মাজারে, ইবাদত হয় মসজিদে। কথা কোন ঠিক কিনা? জিয়ারতে সাজদা নাই, ইবাদতে সাজদা আছে। জিয়ারতে তাজিমে সম্মানে কোন ধরনের লৌকিকতা, আল্লাহর বিরুদ্ধে কিছু হোক বা হবে, যদি কেউ করে, যদি আল্লাহর ওলিকে যদি আল্লাহ কেউ মনে করে, তাহলে শিরিক হবে। বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ইবাদত হবে একজনের, তিনি কে? এই তো আজ বুঝতেছেন আপনারা, বোঝা যায়, বোঝাইলেই তো বুঝবে কিছু সন্দেহ আছে, কিছু সংশয় আছে, কিছু সামাজিক অবক্ষয় আছে। এইগুলিকে দূর করতে গেলে কিছু ভেঙ্গে বলতে হয়, মাজারে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিক কে? আর পেশ আছে যারা তাহিরির বরাবর আঙ্গুল ধরে বলবে তাহিরি মাজার পূজারি, তাদের জবাব অন্য কিছু না, ডাইরেক্ট গালে জুতা। কেন? সে মিথ্যা বলেছে, সে বানোয়াট বলেছে, সে আমাকে অপবাদ দিয়েছে, আমার শাহপুরের বক্তব্য তার কানে পৌঁছে নাই, সে অন্ধ, সে বোবা, সে মিথ্যাবাদী, সে প্রতারক। ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে হকের বিরুদ্ধে কলম ধরেছে। সেজদা পাওয়ার মালিক আল্লাহ, মাজারে সেজদা দেওয়া যাবে না। যারা এই জিয়ারতকে এসে সেজদা আর অপবাদ দিয়ে চালিয়ে দিবে, তাদের দৌড় ছাপ আর বেশি দিন টিকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রথম কি বলছিলাম? মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলে না ভাই কি কমে যায়? ওই যে বুঝলা গেছে ওয়াজ, মোনাজাত দিয়ে দিমু। মিথ্যা, আমি কিন্তু ওয়াজের শুরুতে হয়ে গেছি, রাগ করা যাবে না। আমি যে চাচামেচিকের কথা বলছি, এটাকে রাগ করছি না হক কথা বলছি? হক কথা বললে তেজ আসবে, এটাকে রাগ বলে না, এটাকে প্রেম বলে। কথা বলে ঠিক কিনা? আর মা তোমাকে বলছে মসজিদে যাও, তুমি কম্বল দিয়ে ঘুমিয়ে আছো, মা বলছে উঠো যাও, মাকে ধমক মেরে দিয়ে গর্তে বের হয়ে গেছো, এটা রাগ। এই রাগে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির ঘরের মেয়েটা প্লাস পেল, সারা দুনিয়ার মানুষ তাকে ফুলের মালা দিচ্ছে, স্কুলে তাকে ফুলের মালা দিচ্ছে। মেয়েটা গোল্ডেন প্লাস পেল, সবাই তাকে বাহবা দিচ্ছে, কংগ্রাচুলেশন, ওয়েলকাম, ওয়েল ডান, আদান সালান, মুবারকবাদ, ফ্যান্টাস্টিক রেজাল্ট, অলওয়েজ নাইসলি রেজাল্ট, সবাই তাকে পুরস্কার দিচ্ছে। আর তুমি বলছো নকল কইরা পাস করছে।